বিরতির পর স্বাগত। চলছে ক্রিকেট মরশুম। ইতিমধ্যেই ঘরোয়া সুপার ডিভিশন এবং মহিলা ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এর মধ্যে খবর যে অংশগ্রহণকারী দলগুলি নামলো অনুশীলনে। তারা এবার প্রস্তুতি একেবারে জোর কদমে শুরু করেছে। 5 মার্চ মহিলা এবং 10 মার্চ সুপার লিগ শুরু হতে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে কি খবর পাচ্ছ? একটা জিনিস যে ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হওয়ার অপেক্ষায়, কারণ ইতিমধ্যেই কিন্তু রাজ্য দলের যে সমস্ত খেলাগুলো ছিল, জাতীয় আসরে যে সমস্ত মহিলা টুর্নামেন্ট গুলো ছিল এবং ছেলেদের যে সমস্ত টুর্নামেন্ট গুলো ছিল সিনিয়র লিগের, সেই সমস্ত টুর্নামেন্ট গুলি প্রায় অন্তিম পর্বে বা অন্তিম লগ্নে। তো সেক্ষেত্রে এক দুটো আসর ছাড়া বাকি সব রঞ্জি ট্রফি শেষ হয়ে গেছে। সিনিয়র মহিলা লীগ, আন্ডার 23 মহিলা লীগ এবং আন্ডার 19 মহিলা লীগও শেষ হয়ে গেছে। এবং এর ফাঁকে কিন্তু বিভিন্ন স্কুলের পরীক্ষা এবং বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে দেখা যায় যে ক্রিকেটের ক্ষেত্রে যে সমস্ত আসরগুলো শুরু করার কথা, অর্থাৎ ঘরোয়া ক্রিকেট মরশুম, যদিও এরই মধ্যে আগামী আর 2-3 থেকে 3 মাস সময় পাবে। ইতিমধ্যে ফেব্রুয়ারি মাস অতিক্রান্ত, আজ শেষ দিন। মার্চ এবং এপ্রিল মাস এরপর কিন্তু শুরু হয়ে যাবে বর্ষা মরশুম। তো তার আগে কিন্তু ঘরোয়া যে সমস্ত ক্রিকেট আসরগুলো অনুষ্ঠিত হয় ছেলেদের এবং মেয়েদের, সেই সমস্ত আসরগুলো তৈরি করবার একটা ক্যালেন্ডার, প্রিলিমিনারি ক্যালেন্ডার কিন্তু তৈরি করে নিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থা। আজকে রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপনদের সাথে কথা হয়েছে এবং সেখানে জানতে পারলাম যে আগামী 5 মার্চ থেকে মহিলা লীগ শুরু হচ্ছে এবং 10 থেকে 11 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে কিন্তু শুরু হবে। টেন্টেটিভলি যেটা বললেন যে 10 তারিখ থেকে সুপার ডিভিশন লিগ ক্রিকেট শুরু হবে। এবং এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা এখনো চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়নি, চূড়ান্ত ক্রীড়া সূচি ঘোষণা করা হয়নি। তবে তার আগে কিন্তু দলীয় যে সমস্ত মহিলা ক্রিকেট দলগুলো অংশগ্রহণ করবে এবং ছেলেদের দলগুলো অংশগ্রহণ করবে, তাদেরকে কিন্তু আগাম জানিয়ে দেওয়া হয়েছে যে টেন্টেটিভলি এত তারিখের থেকে শুরু হতে পারে। সেই মোতাবেক কিন্তু প্রত্যেকেই কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে। মহিলা লীগের দল গুছানো শুরু হয়ে গেছে, কারণ দল গঠনের ক্ষেত্রে কোন সময় যে সমস্ত মহিলা দলগুলো রয়েছে তারা কিভাবে বাছাই করবে সেটাও কিন্তু তাদের পরিকল্পনা রয়ে গেছে। তার পাশাপাশি সিনিয়র ক্রিকেটে দল গঠন শুরু হয়েছে এবং বেশ কয়েকটি ক্লাব যারা পুরনো ক্লাবে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। অর্থাৎ মোট কথা বলা যায় যে এবছরে এই জাতীয় আসরের ম্যাচগুলো শেষ হবার পর রাজ্য দলের ক্রিকেটাররা আর বসে নেই, প্রত্যেকেই কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে এবং নিজেদের অনুশীলনের সেই ধারাবাহিকতাটা বজায় রেখে তারা যেভাবে জাতীয় আসরগুলিতে ঘরের মাঠে এবং বাইরে অন্যান্য রাজ্যে গিয়ে নিজেদের পারফরমেন্স করতে, সেই পারফরমেন্স থেকে আরো কি কতটা বেটার করা যায়, কতটুকু নিজেদের এই খেলার মধ্যে পরিবর্তন আনা যায়, সেই বিষয়ে কিন্তু প্রত্যেকে অবগত এবং প্রত্যেকেই কিন্তু অনুশীলন শুরু করেছে। তো সেক্ষেত্রে ছেলেদের অনুশীলনটা শুরু হয়ে গেছে পলিটেকনিকের কাছে, যেটা পুলিশ ট্রেনিং মাঠে, এবং মহিলাদের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। বিভিন্ন যে সমস্ত জায়গাগুলিতে তাদের কোচিং সেন্টার গুলো রয়েছে সেই সমস্ত কোচিং সেন্টার গুলো অন্তর্গত রয়েছে এবং তাতে এটা প্রস্তুত যে মেয়েরা এবং ছেলেরা প্রত্যেকেরই যে আসর এই বছর অনুষ্ঠিত হবে এবং এই মরশুমে এবং সমস্ত আসরগুলো কিন্তু বেশ সাড়া ফেলবে এবং তাতে কিন্তু অনেক মেয়েরা যেমন নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে, নিজেদের সক্ষমতা যেভাবে যাচাই করতে পারবে, তার পাশাপাশি ছেলেরাও যাচাই করতে পারবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যেই প্রস্তুত ক্রিকেটকে কেন্দ্র করে মহিলা ক্রিকেটাররা, অংশগ্রহণকারী দলগুলি তারা এবার প্রস্তুতি নিচ্ছে। 5 মার্চ মহিলা এবং 10 মার্চ সুপার লিগ শুরু বলে এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।